يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون يا أيها الذين آمنوا হে ইমানদারগণ আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি যে রিজিক দিয়েছি তা তোমরা আমার রাস্তায় ব্যয় করো মিন ক্বাবলি আইয়াতিয়া সেই দিন আসার পূর্বে বাইউন ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ যেই দিন কোনো বেচাকেনা থাকবে না, যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেই দিন কোনো সুপারিশ কাজে আসবে না। ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন জালেম তারাই যারা কুফরি নীতি অবলম্বন করেছে, যারা অস্বীকার করেছে, অস্বীকারের এই নীতি পথ পন্থা অবলম্বন করেছে তারাই জালেম। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এখানে 4টা গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সে সম্পদ তার রাস্তায় ব্যয় করা এবং ওই দিনকে ভয় করার কথা বলা হচ্ছে যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকবে না, বন্ধুত্ব কেউ রাখবে না, বন্ধু দিয়ে কোনো উপকার হবে না, যেই দিন অন্যের সুপারিশ গ্রহণ করা হবে না। সুতরাং আসুন আমরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করি। কেননা সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি, সময় শেষ হয়ে গেলে যেই দিন এই সম্পদ, বন্ধুত্ব, কারো সুপারিশ যেদিন কবুল করা হবে না, আমরা সেই দিন মহা মুসিবতে পড়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, আমরা যেন কুফরি নীতি অবলম্বন না করি, তাহলে আমরা জালেম হয়ে যাব। আল্লাহ তাআলা অন্য এক কথা বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা জালেম শ্রেণীদেরকে ভালোবাসেন না। এজন্য আমরা যেন জুলুম বা জালেমদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আল্লাহ তাআলা যেন তার সম্পদ তার রাস্তায় হাত খুলে মন খুলে যেন খরচ করার তৌফিক দেন।